1967 সালের 5 জুন থেকে 10 জুন পর্যন্ত মাত্র 6 দিনে সংঘটিত একটি ঐতিহাসিক ও নাটকীয় যুদ্ধ, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আমূল বদলে দেয়। এই যুদ্ধে ইসরায়েল একদিকে লড়াই করে মিশর, জর্ডান ও সিরিয়ার বিরুদ্ধে এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে বিজয় লাভ করে। 1956 সালের সুয়েজ সংকটের পরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত ছিল। 1967 সালের শুরু থেকে উত্তেজনা চরমে ওঠে যখন মিশর তার সেনাবাহিনী সিনাই উপদ্বীপে মোতায়েন করে, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীকে এলাকা ত্যাগ করতে বাধ্য করে। 23 মে মিশর তিরান প্রণালীতে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে, যা ইসরায়েলের জন্য যুদ্ধ ঘোষণার সমান ছিল। ইসরায়েল এটিকে নিজেদের অস্তিত্বের প্রতি হুমকি হিসেবে দেখে। ইসরায়েল সকালে প্রাথমিকভাবে মিশরের বিমান ঘাঁটিগুলোতে হামলা চালায়। মাত্র কয়েক ঘন্টায় মিশরের অধিকাংশ বিমান ধ্বংস হয়ে যায়। এরপর ইসরায়েল সিরিয়া ও জর্ডানের বিমান ঘাঁটিগুলোতেও আঘাত হানে। এতে 3 দেশের বিমান বাহিনী প্রায় অকার্যকর হয়ে পড়ে। ইসরায়েল সিনাই উপদ্বীপে অগ্রসর হয়ে দ্রুত মিশরীয় সেনাদের পরাজিত করে। 6 জুন থেকে শুরু হয়ে 8 জুনের মধ্যে পুরো সিনাই উপদ্বীপ দখল করে ফেলে। জর্ডান যুদ্ধ শুরু করে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর থেকে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে গোলা বর্ষণ করে। ইসরায়েল পাল্টা হামলা চালিয়ে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর দখল করে নেয়। 9-10 জুন ইসরায়েল সিরিয়ায় গোলান হাইটস অঞ্চলে অভিযান চালায়। কঠিন ভূখণ্ড ও প্রতিরোধ থাকা সত্ত্বেও ইসরায়েল এই কৌশলগত অঞ্চলটিও দখলে নেয়। ফলাফল, ইসরায়েল মাত্র 6 দিনে বিশাল এলাকা দখল করে। সিনাই উপদ্বীপ ও গাজা স্ট্রিপ মিশর থেকে, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম জর্ডান থেকে, গোলান হাইটস সিরিয়া থেকে। আরব দেশগুলোর পরাজয় তাদের সামরিক ও রাজনৈতিক দুর্বল করে তোলে। যুদ্ধ শেষে জাতিসংঘ রেজুলেশন 242 গ্রহণ করে, যা ইসরায়েলকে দখলকৃত অঞ্চল থেকে সরে যাওয়ার ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায়। 6 দিনের যুদ্ধ শুধু একটি সামরিক বিজয় নয়, এটি মধ্যপ্রাচ্যের রাজনীতি ও বিশ্ব রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। যুদ্ধের ফলে ইসরায়েল তার ভূখণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি করে এবং আরব ইসরায়েল বিরোধের নতুন অধ্যায়ের সূচনা হয়।